ফ্রাইড রাইস বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ করে, কিন্তু যদি একটু ভিন্নভাবে ফ্রাইড রাইস তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। দ্য কুকিং মিস্টের চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি একদমই অন্যরকমভাবে ফ্রাইড রাইসের রেসিপি দেখার জন্য। আশা করছি আজকের ফ্রাইড রাইসের রেসিপি আপনাদের ভালো লাগবে। প্রথমেই চুলায় একটি পাত্র বসিয়ে আমি 3 টেবিল স্পুন বাটার দিয়ে দিয়েছি। বাটার খুব ভালোভাবে মেল্ট হয়ে আসলে এর মধ্যে 2 চা চামচ রসুন কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিব 1 চা চামচ আদা কুচি। এখন এই আদা রসুনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যেন আদা আর রসুনের র ফ্লেভারটা চলে যায়। অবশ্যই একবার আদা রসুনটাকে ভালো করে ভেজে নেবেন। আদা রসুনের কাঁচা গন্ধ থাকলে কিন্তু এই ফ্রাইড রাইসটা খেতে কখনোই ভালো লাগবে না। যখন আদা রসুন ভাজা হয়ে যাবে আর কাঁচা গন্ধটাও চলে যাবে তখন এর মধ্যে আপনাদের দিয়ে নিতে হবে পেঁয়াজ। আমি এখানে হাফ কাপ পরিমাণ বড় করে কেটে রেখেছিলাম পেঁয়াজ, সেগুলো দিয়ে দিলাম। এই পেঁয়াজটাকেও এখন খুব ভালো করে ভেজে নিতে হবে যেন পেঁয়াজ সফট হয়ে আসে। এখন দিয়ে দিতে হবে কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা অবশ্যই নিজের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করার চেষ্টা করবেন। আর দিয়ে দিতে হবে শুকনা মরিচের কুচি। এখানে আমি 1 টিস্পুন শুকনা মরিচের কুচি দিয়ে দিলাম। আর শুকনা মরিচ যখন দিবেন তখন চুলার জালটা বন্ধ করে রাখবেন। বন্ধ করে রেখে খুব ভালো করে মিশিয়ে নেবেন। আপনাদের এই কড়াই যত গরম থাকবে সেই গরমেই কিন্তু শুকনা মরিচটা ভাজা হয়ে যাবে। চুলার জাল অন করে রেখে কখনোই শুকনা মরিচ ভাজতে যাবেন না, তাহলে কিন্তু শুকনা মরিচটা পুড়ে যাবে আর এই ফ্রাইড রাইসটা খেতে একদমই ভালো লাগবে না। তারপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ গাজর কুচি আর 1 কাপ পরিমাণ মটরশুঁটি। এখন এগুলোকেও খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ এগুলো সফট হয়ে না আসে। আমি এখানে ফ্রোজেন মটরশুঁটিটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ফ্রেশ মটরশুঁটি দিয়েও এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রে টেস্ট সব থেকে বেশি ভালো হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকেও আমি খুবই মিহি করে কুচি করে রেখেছি। এখন এটাকেও ভেজে নিতে হবে। আমি এখানে সবুজ ক্যাপসিকামটা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো কালারের ক্যাপসিকাম ব্যবহার করে নিতে পারেন। হাই হিটে সমস্ত সবজিগুলোই একটু সময় নিয়ে ভাজে নিতে হবে যেন সবজিগুলো খানিকটা সফট হয়ে যেতে পারে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা এ পর্যায়ে অ্যাড করতে হবে। আগে লবণ দিলে সবজি থেকে কিন্তু পানি ছেড়ে দিবে আর সবজি একদমই নেতিয়ে যাবে। আর এখন দিয়ে দিতে হবে বাসমতি চালের ভাত। এগুলো আমি আগেই তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 6 ঘন্টা। আর কিভাবে ফ্রাইড রাইসের ভাত তৈরি করতে হয় সেই রেসিপি আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে আর এন্ড স্ক্রিনে লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন সমস্ত কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আর এ পর্যায়ে চুলার আঁচ কিন্তু হাই হিটে রাখতে হবে। হাই হিটে সমস্ত কিছু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ আর খুব কম সময়ের মধ্যে কিন্তু এটা তৈরি করে নেওয়া যায়। হাতে অল্প কিছু সময় থাকলে আপনারা এই রেসিপিটি চটজলদি তৈরি করে নিতে পারবেন। আর খেতেও কিন্তু একদমই আলাদা হয়। সচরাচর আমরা যেরকম ফ্রাইড রাইস খাই তার থেকে এই ফ্রাইড রাইসটা একদমই আলাদা। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া। কালো গোলমরিচ অবশ্যই ফ্রেশ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। আর দিয়ে দিলাম ভিনেগার 1 টিস্পুন আর দিয়ে দিব লাইট সয়া সস 1 টিস্পুন। এখানে ডার্ক সয়া সস ব্যবহার করতে যাবেন না, তাহলে ফ্রাইড রাইস কালো হয়ে যাবে। খুব ভালো করে এখন এগুলোকে মিশিয়ে নিতে হবে। হাই হিটে 2 থেকে 3 মিনিট এই ফ্রাইড রাইসটাকে রান্না করে নিতে হবে। আর যারা পেঁয়াজ রসুন খেতে চান না তারা পেঁয়াজ রসুন বাদেও কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন, খেতে আশা করছি ভালোই লাগবে। খুব ভালো করে একবার মেশানো হয়ে গেলে লবণটা অবশ্যই চেক করে নেবেন যে লবণটা ঠিক আছে কিনা। যদি লবণ ঠিক না থাকে এ পর্যায়ে লবণ অ্যাড করে নেবেন। আমার ফ্রাইড রাইস অলমোস্ট ডান। আমি এখন এই ফ্রাইড রাইসটাকে পরিবেশন করে নিব। আশা করছি আজকের এই সহজ ফ্রাইড রাইসের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। গরম গরম এই ফ্রাইড রাইস আপনারা চিলি চিকেন কিংবা চাইনিজ ভেজিটেবলের সাথে পরিবেশন করতে পারেন। আমার চ্যানেলে চাইনিজ ভেজিটেবল আর চিলি চিকেনের রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এন্ড স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো। তাছাড়া আমার চ্যানেলে আরও 2 প্রকারের এই ফ্রাইড রাইসের রেসিপি আছে, চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না।
ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার মতো রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যান। দেখা হবে নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।